আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ ৮-এর একটি সুন্দর কবিতা, যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। কবিতা কিন্তু বেশ সুন্দর একটি কবিতা। আমি যদি আরেকবার পড়ি, আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। এখন আমরা কিছু শব্দ শিখব। কুসুমবাগ। কুসুমবাগ অর্থ ফুল বাগান। কুসুমবাগ অর্থ ফুল বাগান। ফুল বাগানকে কুসুমবাগও বলা হয়। সূর্যি অর্থ কি সূর্য। সূর্যি অর্থ সূর্য। আলসি অর্থ অলস। রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। অনুশীলনী পড়ব। অনুশীলনী খালি জায়গায় শব্দ বসাই। তাহলে এখানে কি কি রয়েছে? বেলা, অলস, রাত, রাগ। তাহলে এখানে কি কি হবে? ভুল করলে ঢ্যাস করতে নেই। উত্তর কি হবে? ভুল করলে রাগ। ভুল করলে রাগ করতে নেই, কারণ রাগ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ক্ষয় রয়েছে, হয়েছে, ঢ্যাস হয়েছে, ঘুমিয়ে পড়ো। তাহলে এখানে কি হবে? রাত। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আজ ঘুম থেকে উঠতে ঢ্যাস হয়ে গেল। শূন্যস্থানে কি বসবে? আজ ঘুম থেকে উঠতে বেলা। বেলা হয়ে গেল। ঢ্যাস হলে অর্থাৎ শূন্যস্থানে রয়েছে হলে উন্নতি করা যায় না। এখানে কি হবে? অলস। অলস হলে উন্নতি করা যায় না। ঠিকই, কিন্তু অলস যদি হয় কেউ কিন্তু কখনো তার জীবনে উন্নতি করতে পারে না। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। আমি হব ঢ্যাস বেলার পাখি। তাহলে এখানে কি হবে? আমি হব সকালবেলার পাখি। সবার আগে কি হবে? এখানে কুসুমবাগে। সবার আগে কুসুমবাগে উঠবো আমি জাগি। এখানে কি হবে? শূন্যস্থানে সূর্যি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, এখানে কি হবে? ঘুমো। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। কবিতাটি না দেখে বলি ও লিখি। কবিতাটি আমরা যেটা আগে পড়লাম সেটা অবশ্যই আমরা না দেখে বলবো ও লেখার চেষ্টা করব। তারপর কি বলেছে? কাজ বোঝায়, কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। আমি সকালে ঘুম থেকে উঠি। তাহলে এখানে উঠিটা হচ্ছে একটা কাজ। তাহলে এখানে ওঠা, এটা হবে যে কি একটা কাজ বোঝায়, তাই না? ঘুম থেকে ওঠা এটা একটা কাজ বোঝায়, তাহলে ওটা হবে এখানে কাজ। এটা আমরা আলাদা করলাম। তারপর রয়েছে আমরা ভাত খাই। তাহলে ভাত খাই, খাওয়াটা এখানে একটা কাজ। যেহেতু ভাত খাচ্ছে এটা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? খাওয়া। খাওয়াটা হবে কি একটা কাজ। তুমি একটা কবিতা বলো। তুমি একটা কবিতা বলো। এখানে কবিতা বলতে বলেছে, এটা একটা কাজ বলেছে না? তাহলে কবিতা বলাও কিন্তু একটা কাজ। এখানে কি হবে? বলা। কবিতা বলা একটা কাজ। এটা আমরা এখানে আলাদা করে লিখব। তোমরা মাঠে খেলছো। মাঠে খেলা করছে, সেটাও কিন্তু একটা কাজ। তাহলে এখানে কি হবে? খেলা। এখানে কি হবে? খেলা। সে বই পড়ছে। সে বই পড়ছে। বই পড়াও কিন্তু একটা কাজ। তাহলে এখানে কি হবে? পড়া। এখানে কি হবে? পড়া। তারা স্কুলে গিয়েছে। তারা স্কুলে গিয়েছে। তাহলে এখানে তারা যে যাওয়া আসা করছে, স্কুলে একবার যাচ্ছে আসছে। তাহলে স্কুলে যে গিয়েছে, স্কুলে গিয়াটা বলে না, স্কুলে যে গিয়েছে সেখানে এটাকে কি বলে? যে স্কুলে যাওয়া। তাহলে এখানে কি বসবে? যাওয়া। যাওয়াটা হচ্ছে একটা কাজ, সেটা আমরা এখানে আলাদা করে লিখব। এবার কিছু প্রশ্ন পড়ব। খোকা কি হতে চায়? উত্তর কি হবে? খোকা সকালবেলার পাখি হতে চায়। খ, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? উত্তর কি হবে?
সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। খোকা কাকে আলসে মেয়ে বলছে? উত্তর কী হবে? উত্তর খোকা তার মাকে আলসে মেয়ে বলছে। খোকা তার মাকে আলসে মেয়ে বলছে। ঘ, তুমি কখন ঘুম থেকে ওঠো? উত্তর হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা ঘুম থেকে ওঠার পর কে কী করো। এখন আমি যদি এখানে কিছু বলে দিই যে আমরা কিন্তু সবাই প্রথমে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করে আমরা কিন্তু হাত মুখ ভালোভাবে ধুই নিই। হাত মুখ ধোয়ার পর আমরা কি করি? নাস্তা করি, তাই না? সকালের নাস্তা করি আমরা। হাত মুখ ধুয়ে আমরা সকালে নাস্তা করি এবং নাস্তা করে আমরা কি করি? যেদিন স্কুল থাকবে আমরা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিই, তাই না? প্রস্তুতি বলতে আমরা কি কী নিই? আমরা বই, খাতা, কলম, পেন্সিল যা যা আছে সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিই। গুছিয়ে তারপর আমরা স্কুলে যাই। তো তোমরা কে কী করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।